পাস এখন হবে না, আন্ডারপাসের ক্ষেত্রে যে স্টেশনে বিএসএনএল এর ল্যান্ডলাইন নাম্বার 3টা আছে। আমাদের 22 কোটি টাকার স্যাংশন আছে। স্যার শামসিতে কাজ হচ্ছে স্টেশনে, সেই বিষয় নিয়ে অনেকের অনেক অভিযোগ, এ নিয়ে কী বলবেন? শামসি আমাদের এখানে যে অমৃত ভারত স্টেশন এনে তৈরি হচ্ছে, এটা আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে। এই স্টেশনের কাজ এখন হচ্ছে যে আমাদের ফার্স্ট ফেজের কাজটা শুরু হয়েছে, আবার সেকেন্ড ফেজ হবে। ফার্স্ট ফেজে এখানে আমাদের 22 কোটি টাকার স্যাংশন আছে, এর কাজটাই শুরু হয়েছে। আজকে আমরা ডিআরএম সাহেব সঙ্গে আছেন, এছাড়া ইঞ্জিনিয়াররা আছেন। আমাদের এখানে আমাদের যে কনসালটেটিভ কমিটির যে লোকগুলো রয়েছেন আমাদের এখানে, যারা বিশেষ করে এই কমিটি যারা এখানকার স্টেশন দেখভালের জন্য যারা দায়িত্বে আছেন, তারাও সঙ্গে সবাই আছেন। তো আমরা আজকে এখানে কাজের যে কোয়ালিটি, কিছু জায়গায় নিম্নমানের কাজ হয়েছে, যে অ্যাজ পার দি শিডিউল যেভাবে কাজ হওয়া উচিত সেটা হয়নি। আমরা বলেছি এটা আরেকদিন আমরা ফাইনালি চেক করব, পুরা আমরা একটা দরকার হলে খুঁড়ে আমরা দেখব কোথায় সরাসরি মাটির উপরে করেছে বা কোথায় নিচের দিকে ঢালাই করেছে কিনা, যেভাবে শিডিউলে বলা আছে ঠিক সেইভাবে কাজটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছি যা আইদার ওটাকে হচ্ছে ভেঙে আবার নতুন করে করতে হবে, না হলে যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা যা কাজ হয়েছে তার ভিত্তিতে হবে। আমরা এটাও বলেছি দরকার হলে পরে আমরা সমস্ত ম্যাটেরিয়াল, আমরা এই ম্যাটেরিয়ালগুলো পাঠিয়ে আমরা তার হচ্ছে যে তার পুরোটা আমরা ল্যাবরেটরিতে গিয়ে আমরা টেস্ট করাবো, ল্যাব টেস্ট করিয়ে তারপরে আমরা এটার ফাইনাল তার হচ্ছে বিল হবে। এটা ইঞ্জিনিয়ারদের এটাই বলা হয়েছে। আমাদের এই কাজটা চলবে। আমরা কাজ করবার ক্ষেত্রে এখানে দেখেছি আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তারাও সাহায্য করছেন, আমাদের শামসি মার্চেন্টের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছি, এখানে 5 জন যারা আছেন তাদের সহযোগিতা আছে, স্থানীয় লোকেরা রয়েছেন। আমাদের এখানে অনিলদা পাশাপাশি থাকেন, আমাদের একেবারে বলা যায় যে অনিল আগরোরা স্টেশনের সাইডে আছেন। উনি প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে দেখতে পাবেন কাজটা কেমন হচ্ছে, আর বাকি সবাই আছেন। আমি চাই কাজটা ভালোভাবে হোক, যাতে কাজের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি না থাকে, এটাই আমরা আলোচনা করেছি। ডিআরএম সাহেবও কমিটমেন্ট করেছেন। আর এখানে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে একটা লাইট, আমাদের যে জায়গাতে এক্সটেনশন হয়েছে কিছুটা, ওখানে লাইট দরকার। অন্ধকারে প্যাসেঞ্জাররা আসতে পারেন না, অনেক সময় হচ্ছে যে কিছু গর্ত আছে, কিছু ওখানে হয়তো পাথর পড়ে আছে, হোঁচট খেয়ে পড়তে হচ্ছে। এগুলো একটা জায়গায় দেখলাম বড় গর্ত আছে, অনেক দিন থেকে আছে, বলেছিল যে তাড়াতাড়ি বন্ধ করবো, সেটাও হয়নি। আজকেই কথা হয়েছে বন্ধ করে দিবে। লাইট আজ থেকেই লাগবে, অ্যানাউন্সমেন্ট আজ থেকে শুরু হবে, যেখানে আমাদের যে প্যাসেঞ্জাররা কোন দিকে যাবেন, বগির যে পজিশন যা আছে, অ্যাকচুয়ালি যে কম্পার্টমেন্টের যে পজিশন কোন দিকে আছে, প্রথমের দিকে না পেছনের দিকে না সামনের দিকে, এর অ্যানাউন্সটাও আজ থেকে শুরু হবে। আর এখানে আমাদের যে বিশেষ করে একটা আমাদের যে ওই রুম, যে ওয়েটিং রুমের তো কাজ চলছে, বাকি এনকোয়ারি রুমটা আমরা বলেছি এটা আমাদের ডিআরএম সাহেব বলেছেন 15 দিনের মধ্যে যে আমাদের এই এনকোয়ারি রুম এখানে আবার চালু হয়ে যাবে। ডিসপ্লের বোর্ড একটা আগে ছিল, সেটাও যাতে একসাথে হয়ে যায় সেটাও আমরা বলেছি। আমি যেতে আবার বলে নেব, ডিসপ্লে বোর্ডটাকে অবিলম্বে এখানে আমাদের চালু করতে হবে। আর প্ল্যাটফর্মের যে ডিসপ্লে, সেটা আমাদের প্ল্যাটফর্মের কাজটা শেষ হওয়ার পর এটা চালু হবে, তার আগে সম্ভব নয়, যেহেতু কাজটা চলছে। এই পর্যন্ত আজকে আলোচনা। স্যার আরেকটা জিনিস, যে অনেকে অভিযোগ করেছে যে এই শামসি স্টেশনে বিএসএনএল এর ল্যান্ডলাইন নাম্বার 3টা আছে, অথচ এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, প্যাসেঞ্জারদের কোনো সুবিধা হচ্ছে না, এই বিষয়ে কী বলবেন? টেলিফোনের বিষয়টা আমরা আলোচনাতে এখনও আনিনি, সেটা খোঁজ দিচ্ছি যদি কী অবস্থায় আছে। টেলিফোন তো অবশ্যই এখানে টেলিফোনের লাইনটা ঠিক করা দরকার হলে আমরা বিএসএনএল সাথে কথা বলে নেব, যাতে টেলিফোনের কাজটা তাড়াতাড়ি এখানে লাইনটা চালু করে দেওয়া যায়। ধন্যবাদ স্যার। আরেকটা জিনিস বলছিলাম, যে কিছুদিন আগে যেটা আপনি কমিটমেন্ট হয়েছিল যে শামসি রেলগেট আন্ডারপাস, এটা আন্ডারপাস এখন হবে না। আন্ডারপাসের ক্ষেত্রে যেটা কথা হয়েছে যে আগে আরবি আমরা আন্ডারপাস করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে জল জমে যাবে। এটাই হচ্ছে ওদের যে ইঞ্জিনিয়ারিং, ওরা সমস্ত কিছু সার্ভে করার পর ওরা বলেছেন। আর ওখানে গর্ত অনেক বেশি, ওখানে যদি আবার গর্ত করা যায় তাহলে জল জমে থাকবে, লোকজন যেতে পারবে না।
এই জন্য আরবি হবে। এই আরবির জন্য আমাদের যে রেল ওভারব্রিজটা হবে, এই ব্রিজটার জন্য আগে যেমন স্টেট আর সেন্ট্রালের যে ইস্যু ছিল, এবার কোনো স্টেটের থাকছে না, পুরোপুরি সেন্ট্রাল 100% এর জন্য খরচ, সেই খরচটা সেন্ট্রাল বেয়ার করবে। সুতরাং এই কাজটা হবে, ওভারব্রিজ হবে। স্যার কতদিনের মধ্যে কাজ স্টার্ট হতে পারে? আমরা বলেছি, আমি তো এখানে জিএম সাহেবের সাথে কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আগস্ট মাস থেকে শুরু করবেন। এখন ওর প্রসেসিং চলছে, এখন তো মে মাস চলছে, জুন জুলাই আগস্ট এখনও আছে, শুরু হয়ে যাবে, কিন্তু এটা সময় লাগবে কমপ্লিট করতে। এটাই আমাদের এখন পর্যন্ত এই মাননীয় খবর মুর্মু মহাশয় যা বললো, আপনি তো ছিলেন ওখানে, কতটা সত্যি? অনেকটাই সত্যি। উনি শুরু থেকেই আমাদের শামসি স্টেশনের জন্য চেষ্টা করছেন। বিভিন্ন রকম দাবি দাওয়া যেগুলো আমরা রাখছি, আজকেও আপনারা প্রেস মিডিয়ার ভাই বন্ধুরাও ছিলেন, আপনারা দেখেছেন যে আপনাদের সামনে কী হারে উনি সিনিয়র ডিএন ডিআরএম সবাইকে কড়া ভাষায় উনি আক্রমণ করেছেন। যেখানে ভুল পেয়েছেন সেখানে উনি তুলে ধরেছেন। আমাদের এখানে স্টেশনের কাজটা 2023 6 আগস্ট থেকে আমাদের এখানে কাজ শুরু হয়েছিল। কাজের গতি খুব নিম্নমান, খুব ধীরে চলছে এবং কাজের গুণমান খুবই বাজে। এই জন্য আমরা ওনাকে ডেকেছিলাম, উনি এসেছিলেন, উনি দেখেছেন, ওনারা সব চেকিং করেছেন, আশ্বাস দিয়েছেন দ্রুত সব কাজ তাড়াতাড়ি হবে। তো কতদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে এরকম? ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে প্ল্যাটফর্ম দুটোর কাজ কমপ্লিট করে দেবেন। আর রোড আন্ডারব্রিজ যেটা হওয়ার ছিল সে ব্যাপারে উনি বলেন ROB হবে, রোড ওভারব্রিজ, এটা নাকি পুরোপুরি সেন্ট্রালের স্যাংশনের পয়সা দিয়ে হবে। এবং আমরা এর সঙ্গে আমাদের দাবি ছিল এনকোয়ারির জন্য, মানে এনকোয়ারি চালু করা, কোচ পজিশন অ্যানাউন্সমেন্ট করা, প্লাস প্যাসেঞ্জার এমনিটি যেরকম প্ল্যাটফর্মে জল নেই। সব কথা খুলে বলে দিলেন, আর তাড়াতাড়ি সব আমাদের কাজ শেষ হবে এটাই বললো ডিআরএম সাহেব এবং আমাদের এমপি সাহেব খগন মুর্মু। আর ওভারব্রিজের ব্যাপারটা আমরা যেটা আন্ডারপাস যেটা বলেছিলাম সেটা ওভারব্রিজ হবে এবং সম্পূর্ণ টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টই দেবে, রাজ্য সরকারের ব্যাপার থাকলো না। এগুলো আলোচনা হলো এবং দ্রুততার সহিত কাজ যেন শেষ হয় সেটা আমরা বললাম, উনিও বললেন হ্যাঁ আমরা ঠিকই আছে, আমরা দ্রুততার সহিত কাজটা শেষ করব। আর আগস্ট মাসের মধ্যে কিছু একটা হতে পারে, হ্যাঁ প্রসেসিং চলছে, আগস্ট মাসের পরে উনি সব কথা বলতে পারবেন। আগস্ট মাস পর? আগস্ট মাস। মেম্বারদের মধ্যে 5 জন, আমরা 5 জনই ছিলাম। আমরা ডেভেলপমেন্টের ব্যাপারে সমস্ত কিছুই তুলে ধরলাম, এমপি সাহেবকেও বললাম, ডিআরএম সাহেবকেও বললাম যে আমাদের যে 2 নম্বর প্ল্যাটফর্মটা বাড়ানোর জন্য বললাম, কারণ ওখানে প্রচুর মানুষ আজকে রাত্রিবেলা যখন ট্রেন ঢুকছে অনেকগুলো বগি পেছনে থাকছে, মানে যেখানে নামতে পারছে না, তারা নামতে গিয়ে অসুস্থ হচ্ছে, পড়ে যাচ্ছে, তারা ইনজিওর্ড হচ্ছে। সেগুলো নিয়ে বললাম, তাড়াতাড়ি বাড়ানোর জন্য বললাম। তারপরে আমরা এই যে কাজ যে চলছে সেখানে অধিকাংশ সময় রাত্রিরে কাজ চলছে, সেখানে মানুষ যখন যাচ্ছে লাইট নেই, লাইটের জন্য আমরা বললাম। তারপরে আমরা বললাম হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট করার জন্য, কারণ আজকে দূর দূর থেকে মানুষরা আসছে, তারা জানতেই পারছে না যে তাদের বগিটা কোথায়, সামনে না পেছনে না মিডলে কোথায়, এটা জানতে পারছে না। সেগুলো আমরা বললাম যাতে আজকে অ্যানাউন্সমেন্টের জন্য ঘোষণা করা হয়, খালি এখন অ্যানাউন্সমেন্ট করবে। তারা আশ্বস্ত করলেন যে আজকে অ্যানাউন্সমেন্ট করা হবে আজ থেকেই, প্লাস লাইটও লাগিয়ে দেওয়া হবে, এটাও আশ্বস্ত দিয়েছেন যে আজকে এগুলো করে দেওয়া হবে। আর ডিজিটাল বোর্ড যেটা আগে ছিল সেটা আবার চালু করানোর জন্য বলা হলো, সেটাও চালু করবে, খুব তাড়াতাড়ি ওটা চালু করা হবে। আর হচ্ছে যে আমাদের যে ওয়েটিং রুমটা 15 দিনের মধ্যে ডিআরএম সাহেব আশ্বস্ত দিয়েছেন যে 15 দিনের মধ্যে ওটাও আমরা কমপ্লিট করব ওয়েটিং রুমের জন্য, যাতে দূর দূরান্ত থেকে যে মানুষরা আসছে যাতে ওখানটায় ওয়েট করতে পারেন। এগুলো বলা হলো, এগুলো নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম 5 জন, এবং বলা হলো। এবং আরেকটা জিনিস বলা হলো যে এই যে এখানে যে কাজ চলছে, কাজের যে পরিকাঠামো বা কিছু সব কিছুই খারাপ, তো সেগুলো নিয়ে আমাদের এমপি সাহেব এসেছিলেন এবং তার সঙ্গে ডিআরএম সাহেব এসেছিলেন। আমাদের সব বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হলো, খুব ভালো আলোচনা হলো। আমাদের কিছু ছোটো ছোটো ডিমান্ড ছিল, যেমন আমরা বলব লাইটের ব্যবস্থাটা করে দেবে, খুব জরুরি আছে। এমপি সাহেব বললেন যে আজকের মধ্যে লাইটটা লেগে যাবে এবং দিন 10-এর মধ্যে এই প্ল্যাটফর্ম শামসি স্টেশনে আজ থেকে 1.5 বছর আগে যে অমৃত ভারতী স্টেশন ডিক্লেয়ার হলো এবং কাজ শুরু হলো, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এমপি সাহেব এবং ডিআরএম সাহেব পর্যবেক্ষণ করতে এসেছিলেন। কাজের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সব অবগত করা হয়েছে যাতে কাজগুলো সঠিকভাবে হয় এবং প্যাসেঞ্জার তার মিনিমাম অ্যামিনিটিস ফ্যাসিলিটিস